আজকে আমরা করব একটা সালাদ, গ্রিন এগ সালাদ। এটার জন্য যা যা লাগবে: একটা টমেটো কিউব করে কাটা, একটা গাজর কিউব করে কাটা, দুটো শসা বিচিগুলো ফেলে দিয়ে কিউব করে কাটা, একটা পেঁয়াজ কিউব করে কাটা, পাতাকপির একদম ভিতরের অংশটা কুচি করে কাটা, অনেকে ঝুরি বলে থাকেন, 3টা মাঝারি সাইজের আলু আমি এখানে কিউব করে কেটে রেখেছি। আর লাগবে চিনি, গোলমরিচের গুঁড়ো, মেয়োনিজ, বিট লবণ। আপনারা ইচ্ছা করলে বিট লবণের পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারেন, যেটা অনেকে চটপটিতে ব্যবহার করে থাকেন। লাগবে লবণ, বাটার, অল্প একটু চিলি সস, একটা ডিম সেদ্ধ আর অল্প এক টুকরো লেবু। এখন আমি প্রথমে আলুটা এখানে তৈরি করে নেব। প্রথমে আমি আলুটাকে তৈরি করে নিচ্ছি। আলুটার সাথে অল্প একটু লবণ মাখিয়ে আমি 5-10 মিনিট রেখে দেব, যেন আলুটার ভেতরে লবণটা ঢুকে যায়। 5 মিনিট রেখে দিচ্ছি ভিতরে লবণটা ঢোকার জন্য। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তেলটা গরম হতে তেলটা গরম হয়ে আসছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। তবে অনেকক্ষণ মাখিয়ে রাখার ফলে পানি জমে গেছে, পানিটা ছেঁকে দিতে হবে। বাদামি রং না হওয়া পর্যন্ত এটা আমি ভাজতে থাকবো। আমাদের কি কোনো ঢাকা দেওয়ার দরকার হবে? না না, ডোবা তেলে এভাবে আমরা নাড়তে থাকবো। নতুন আলু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। তবে এই সালাদটাতে অনেকে চাইলে আবার ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। যে কোনো কাঁচা খাওয়া যে এরকম সবজি আপনারা ব্যবহার করতে পারেন। মনে হয় হয়ে আসছে। আর একটু হবে, জালটা একদম কমিয়ে দিলাম। হ্যাঁ, আমি এখন তুলে নিচ্ছি। চুলাটা বন্ধ করে দিলাম। আমার আজকে চুলায় আর কোনো কাজ নেই। স্বাস্থ্য সচেতন আমার মনে হয় তারা এই সালাদটা খুব ভালোভাবে এনজয় করতে পারবে। খুব বেশি প্রোটিন থাকলো না। হ্যাঁ, কিন্তু এখানে মেয়োনিজ আর বাটার যাওয়ার জন্য এটা অনেক রিচ হয়ে যাচ্ছে। যাদের হার্টের প্রবলেম বা প্রেসার, তাদের এটা প্রতিদিন না খাওয়াই ভালো। সেই ক্ষেত্রে মেয়োনিজ বাটার একটু অ্যাভয়েড করুন। হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন সালাদটা আপনাদের তৈরি করে দেখাবো। আমি একটা প্লেটে আলুগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে সালাদটা তৈরি। প্রথমে আমি সেদ্ধ ডিমটাকে কেটে নিচ্ছি। এটাও আমি কিউব করে নেব। কুসুমটা ভেঙে গেলেও কোনো সমস্যা নেই, কারণ এটা তো আমি সালাদে মেখে ফেলবো। কুসুমটা তো মেখেই যাবে। একটা বড় বাটিতে একে একে শসা, গাজর, টমেটো, আলু ভাজাটা, পেঁয়াজ কিউব করে সস আমি দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে বেশিও দিতে পারেন যদি ঝাল বেশি খেতে চান। আরো বাটার দিতে পারেন। শীতের সময় মাখাতে একটু সমস্যা হবে আমার মনে হয়। হ্যাঁ, বাটারটা জমে থাকাতে একটু সময় লাগছে, যেটা গরমের দিনে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মাখা মাখা ভাব এসছে। দেখুন, কিউব করা ডিমটা দিয়ে দিচ্ছি। সুন্দর গন্ধ বের হয়েছে। চাট মশলা বা বিট লবণ দিলে এই গন্ধটা বের হয়। কুচিটা দিয়ে দিচ্ছি। আবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো। অল্প লেবু রস চিপে দিচ্ছি। এটা একদম সবার শেষে। আমার যদি অত টক খেতে না ইচ্ছা করে, না দিলেও কোনো সমস্যা নেই, লেবুটা দিলে গন্ধটা সুন্দর আসে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এটা।
এবার একদম সব শেষে আমি একটু বিট লবণ ছিটিয়ে দেব। হয়ে গেল মশলাটা তৈরি। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন। আর যেটা বললাম, সালাদটা সম্পূর্ণ আপনার নিজের স্বাদের উপর। চাইলে আপনি মরিচ কুচি করেও দিতে পারেন যদি ঝাল বেশি খেতে চান, গোলমরিচের গুঁড়ো আরও বেশি দিতে পারেন, সম্পূর্ণ এটা আপনার উপর। কেমন লাগলো জানাবেন, অবশ্যই বাসায় তৈরি করবেন। ধন্যবাদ।